Hello everyone, thank you for joining with me today. হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদেরকে দেখাবো নিনজা স্মুথি মেকার আর রাসেল হার্বস কিভাবে আনপ্যাকড করতে হয়। আমি পিসি ওয়ার্ল্ড থেকে দুইটা ব্লেন্ডার মেশিনেই কিনে এনেছি, একটা স্মুথির জন্য আর একটা হলো মশলাপাতি তৈরি করার জন্য। দুইটা দিয়েই স্মুথি তৈরি করা যায়, কিন্তু স্পেশালি আমি রেগুলারলি স্মুথি ড্রিঙ্ক করি, ডিফারেন্ট স্মুথি, তাই আপনাদের সাথে শেয়ারও করতে পারবো কী ধরনের স্মুথি আমি তৈরি করি। এই জন্য আমি এই মেশিনটা এনেছি। এটা পিসি ওয়ার্ল্ড থেকে 70 পাউন্ড নেবে। তো এটা দেখেন, আনপ্যাক করার জন্য প্রথমে প্যাকেটটা আমি সিজার দিয়ে একটু দেখেন প্লাস্টিকটা কেটে নিচ্ছি, দেখি ভিতরে কি কি আছে, সারপ্রাইজ। আর যারা স্মুথি রেগুলার ড্রিঙ্ক করেন, টি কফি না পান করে, আমি কফিটা অনেক পান করি, টিটা না, কিন্তু স্মুথিটা আমার খুব প্রিয় ড্রিঙ্কসের মধ্যে আর কি। এই যে দেখেন, এর একটা ম্যানুয়াল বই দিয়েছে, আপনারা কিভাবে কি তৈরি করবেন, এটা কিভাবে ইউজ করতে হবে, সে জিনিসগুলা এই ম্যানুয়াল বইতে পাওয়া যাবে। এই যে দেখুন কিভাবে কি আছে, কি কি বানানো যাবে না যাবে, বা কি ম্যানুয়াল, সে সবই আমরা পাবো। আর আপনারা যদি একটা ইন্স্যুরেন্স করে নেন স্মুথি মেকারের সাথে, এটা যদি 3 বছরের মধ্যে নষ্ট হয়ে যায় বা ডিস্টার্ব দেয়, আপনারা নতুন আরেকটা নিয়ে আসতে পারবেন, আপনাদের যদি ইন্স্যুরেন্স থাকে। তো আপনারা খেয়াল রাখবেন, যে কোনো ইলেকট্রনিক্স কেনার সময় আপনারা যদি একটু ইন্স্যুরেন্সটা নিয়ে নেন তাহলে সুবিধাও আছে। আর যদি ইন্স্যুরেন্স না নেন, দেখা যাবে কদিন পর যদি কোনো কারণে ইলেকট্রনিক্স জিনিস যে কোনো কারণে নষ্ট হয়ে যেতে পারে। ইন্স্যুরেন্স না থাকলেই আপনার কিন্তু এটা ফেলে দিতে হবে। আর আমরা যারা দেশের বাইরে থাকি, আপনারা সবাই জানেন, এখানে কিন্তু কোনো মেকানিক নেই যে ইলেকট্রনিক্স কোনো জিনিস নষ্ট হলে, এসব জিনিস নষ্ট হলে ঠিক করতে পারবেন। আর দেখা যাবে সত্যি সত্যি যদি ঠিক করতেও চান, কেনার থেকে বেশি দাম পড়ে যাবে। তো তার চেয়ে ভালো ইন্স্যুরেন্স নেয়া, কারণ এটা যদি ডিস্টার্ব করে বা না চলে, তাহলে আপনাকে ফেলে দিতে হবে রিসাইকেলের জন্য। স্মুথি মেশিনের সাথে আমাকে দুইটা জারের মতো দিয়েছে, এটা গ্লাসও বলা যায়। তো এগুলো হলো ঢাকনা। আপনি স্মুথি বানাইয়ে এটা সাথে করে অফিসে নিয়ে যেতে পারেন বা ট্রাভেল করার সময় নিয়ে যেতে পারেন ঢাকনা দিয়ে। এই যে দেখুন, এটা হলো মেশিনটা। এই মেশিন কিন্তু আপনি ইলেকট্রনিক্স লাইনের সাথে সংযোগ দিবেন। এটাতে কোনো সুইচ নেই চালানোর জন্য, এটা একটু চাপ দিয়ে চালাইতে হয় মেশিনটা। এই যে দেখুন, আসলে নিনজা কোম্পানিটা কিন্তু খুব ভালো একটা কোম্পানি। এই মেশিনগুলা দীর্ঘস্থায়ী হয়। আমি আগে একটা কিনেছিলাম নিনজার, প্রায় 7 বছর আগে। তো এটা একটু ডিস্টার্ব দেওয়াতে আমি ফেলে দিলাম, এই যে নতুন আরেকটা কিনে নিয়ে আসলাম। কারণ 7 বছর তো অনেক টাকা উঠে গেছে। আমি রেগুলার দেখা যায় উঠলে 2-3 বার স্মুথি বানাইতাম। আবার গরমকালে দেখা যায় আমি প্রত্যেক দিন 1-2 বার স্মুথি বানাইতাম। কাজে যাওয়ার সময় আমি স্মুথি বানিয়ে সাথে করে নিয়ে যেতাম অলওয়েজ, বিশেষ করে একটু গরমের টাইমে। এই যে দেখুন, এটা হলো ওই যে দেখেন, একটা এমটি জার আর একটু যে মেশিনের সাথে দেয়া আছে। এই যে দেখুন, আমরা স্মুথিটা বানানোর পরে এইভাবে ঢাকনাটা আমি খুললাম না এখন, যেহেতু এখন বানাচ্ছি না, দিয়ে আমরা সাথে করে ট্রাভেল করে জন্য নিয়ে যেতে পারি। যে দেখুন, এটা হচ্ছে ভিতরে একটা কাগজ দেয়া আছে, আমি এখানে নিয়মাবলী লেখা আছে কিভাবে আপনি ব্যবহার করবেন, কিভাবে ওয়াশ করবেন, এগুলা কিভাবে পরিষ্কার করে রাখবেন, জিনিসগুলো এখানে দেয়া আছে। এই যে দেখুন এটা কিভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে বানানো যাবে। দেখুন, এটা ছোট, যাদের কিচেন ছোট, রাখতেও সমস্যা হবে না। এটা আপনি রেগুলার ব্যবহারের জন্য রাখতে পারেন কিচেনে, কারণ বড় মেশিন হলে রাখার ঝামেলা থাকে। সাধারণত আমাদের লন্ডনের কিচেনগুলা বেশি বড় হয় না,
আমরা অনেক কিছু চাইলেও রাখতে পারি না, সব আলাদা আলাদা কাভার্ডে রাখতে হয়। আর যাদের বাসায় ছোট ছোট বাচ্চা আছে তারা এক ধরনের মেশিন ব্যবহার করার পরে যে যেটা সুইচের সাথে আপনারা ব্যবহার করেন এটা বন্ধ করে রেখে দিবেন, তাহলে ভয় থাকে না। অনেক বাসায় বাচ্চারা দেখা যায় পিনটা ভেঙে দেয়, যে দেখুন এটা এভাবে চাপ দিয়ে বানাতে হয় যেহেতু সুইচ নেই। তো দেখুন আনপ্লাগ করে ফেললাম। দেখুন এটা এভাবে আপনারা ব্যবহার করতে পারেন। গরমের দিনে কিন্তু আপনারা দুইটাতেও স্মুথি বিভিন্ন টাইপের বানিয়ে সাথে নিয়ে যেতে পারেন। আপনাদের আমি এই স্মুথি মেশিন দিয়ে বিভিন্ন ধরনের স্মুথি বানানো দেখাবো। সাধারণত যে কোনো জিনিসেরই যদি ইন্স্যুরেন্স থাকে আপনারা নতুন একটা পেয়ে যাবেন। তো আমি মনে করি নতুন জিনিস কেনার সময় ইন্স্যুরেন্স নেওয়াটা ভালো, কারণ এসব ইলেকট্রনিক্স জিনিস যে কোনো সময় নষ্ট হতে পারে। একবার দুবার ব্যবহার করলেও নষ্ট হতে পারে বা কোনো কারণে পড়ে গেল। আর বিশেষ করে যাদের বাসায় ছোট বাচ্চা কাচ্চা আছে তো তাদের তো দেখা যায় নষ্ট হয়ে যাওয়ার ঝামেলা বেশি থাকে, কারণ ঘন ঘন অনেক কিছু তৈরি করা হয়। এই যে দেখুন এটা আরেকটা মেশিন, এটা নিয়েছি আমি আদা রসুন পেঁয়াজ করব এটাতে, তারপর বিভিন্ন ধরনের মশলাগুলো করব, যে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো সাধারণত আমি বাসায় তৈরি করি। আপনারা আমার এই যে চ্যানেলে দেখতে পাবেন কীভাবে হলুদের গুঁড়া তৈরি করতে হয়, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, চটপটির মশলা বা আচারের মশলা, আপনারা সব ধরনেরই মশলা কীভাবে তৈরি করতে হয় সেটা পাবেন। সেটার জন্য দরকার হলে একটা ভালো মানের ব্লেন্ডার মেশিন। আমার একটা আছে, আর একটা মেশিন আছে যেটা দিয়ে আমি বিভিন্ন ধরনের মশলাপাতি তৈরি করি। তো দেখা যায় যে অনেক দিন যদি আমরা ব্যবহার করি তাহলে মেশিনের যে ভিতরের যে ব্লেডগুলো থাকে ধারটা কমে যায়, তখন আর মশলাগুলো বেশি ভালোভাবে গুঁড়া হয় না। এটা জাস্ট রাফ ইউজের জন্য ব্যবহার করা যাবে। এই যে দেখুন নতুন মেশিনে আপনি যে কোনো ধরনের মশলা বানানোর জন্য ইজিলি আপনি বানাতে পারেন। আপনাদের আমি দেখা দিচ্ছি, দেখেন জারটা একটু বড়। দেখেন যারা লাচ্ছি বানান তাদের জন্য এটা আবার ঠিক আছে, বেশি করে যারা লাচ্ছি বানান। অনেকে দেখা যায় খিচুড়ির সাথে বা পোলাওয়ের সাথে লাচ্ছি খেতে পছন্দ করেন, এই যে দেখুন, বা বোরহানি যারা বানান তাদের জন্য একটু বড় সাইজের এটা দরকার আছে। এটা প্লাগ ইন করে এটা কিন্তু এই যে দেখুন মেশিনটা যে লাগাবেন এটা এভাবে লাগালে এটা চলবে না। যে দেখুন আপনাকে চেক করে নিতে হবে। এটা লকের মতো একটা আছে, লকের সাথে এই যে দেখুন দুইটা লক আছে এখানে, যে কোনো একটা লকের সাথে এই যে মেশিনের যে তীর চিহ্নটা এটা লাগাইতে হবে। যে দেখুন লকের সাথে জারের তীর চিহ্নটা মেশিনের লকের সাথে যদি না লাগে তাহলে এটা স্মুথিটা তৈরি হবে না। এখন এভাবে হাত দিয়ে ধরে রাখবেন। আর এখানে দেখেন আপনি জিরোতে আছে, এখন এটা 1 2 3 আপনি কিসের মধ্যে দিয়ে করবেন। সাধারণত যদি স্মুথি তৈরি করেন একেই যথেষ্ট, আবার যদি মশলাপাতি তৈরি করেন তখন আপনাকে 2 দিয়ে এটা বানাতে হবে। এই যে দেখুন কি সুন্দর, এটা হলো রাসেল হাবস। আমি দুইটার জন্য ইন্স্যুরেন্স করে রেখেছি, আমার 3 বছরের মধ্যে যদি নষ্ট হয় আমাকে নতুন একটা দিয়ে দিবে। এই যে দেখুন দুইটা আজকে মেশিন কিনলাম, নিনজার, আরেকটা হলো রাসেল হাবসের। আপনারা পিসি ওয়ার্ল্ডে দেখতে পাবেন বিভিন্ন ধরনের মেশিন আছে। তো লকডাউনের কারণে তাদের সাপ্লাই কম, আপনারা চাইলেও যে মনের মতো একটা কিনবেন সেটা না কিন্তু, তবে হ্যাঁ এগুলোর কোয়ালিটি ভালো। আমি সাধারণত দেখা যায় এই ধরনের এই মেশিন কিনি, আবার অনেকে দেখা যায় 200-300 পাউন্ডের মেশিন কিনে থাকেন, ব্লেন্ডার মেশিন। আমি মনে করি যে 200-300 পাউন্ডের কিনলে যে সার্ভিস দিবে একটু, এই যে 100 পাউন্ডের নিচে কিনলে সেই সার্ভিস দিবে, কিন্তু আপনি ইন্স্যুরেন্সটা যদি করে রাখেন এটা আপনার অনেক দিন ব্যবহার করতে পারবেন, পাল্টাতে পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, share and comment for next video. Thank you.